আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে। ইবনে মাজাহ শরীফের 802 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم رجلا يعتاد المساجد فاشهدوا له بالإيمان। ও দুনিয়ার মানুষেরা শুনো, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, দুনিয়ার মানুষেরা যখন কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখবে, সকালবেলাও বান্দা আল্লাহর ঘর মসজিদে যায়, সন্ধ্যাবেলাও বান্দা আল্লাহর ঘর মসজিদে যায়, ফাশহাদু লাহু বিল ঈমান, দুনিয়ার মানুষ তোমরা ওই ব্যক্তির ব্যাপারে ঈমানের সাক্ষী হয়ে যাও। দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে যায়, ওই বান্দা দুনিয়াতে একজন ঈমানদার বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘর মসজিদে যায় তারা হলো একজন ঈমানদার বান্দা। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার সম্পর্ক মসজিদের সাথে যত থাকবে, যত বেশি থাকবে, দুনিয়ার মানুষ আমার জন্য সাক্ষী হয়ে যাবে আমি হলাম একজন ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মসজিদের সাথে সম্পর্ক লাগান, মসজিদের সাথে সম্পর্ক লাগান, বেশির থেকে বেশি সম্পর্ক লাগান। যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি হবে, ওই ব্যক্তির সম্পর্ক রবের সাথেও তত বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাবের নাম সিয়ার ওয়া আলামিন নুবালা। এই সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে তিনি একটি ওয়াকিয়া নিয়ে এসেছেন। তিনি বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার আরেকজন বোন যার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন সন্তান নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ছেলের নাম হলো আমের। এই আমেরের ব্যাপারে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনার জগৎ বিখ্যাত কিতাবের নাম সিয়ার ওয়া আলামিনের মধ্যে তিনি ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলেন, আমের একদিন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। আমের একেবারে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের দুনিয়া আমেরের কর্ণকহর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমের পরিবারের লোকেদেরকে ডেকে ডেকে বলেন, আমের পরিবারকে লোকেদেরকে ডেকে ডেকে বলেন, ফুযু বিয়াদি, তোমরা আমার হাত ধরো, আমাকে টেনে টেনে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিয়ে যাও। আমের পরিবারের লোকেরা বললেন, ফাকিলা লাহু ইন্নাকা আলীম। আমের পরিবারের লোকেরা বলেন, ও আমের, আপনি তো একজন অসুস্থ ব্যক্তি, আপনি কিভাবে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যাবেন? মসজিদ পর্যন্ত তো যেতে পারবেন না, আপনি অসুস্থ ব্যক্তি। আমের বলেন, এমন একটি উত্তর দিলেন যে উত্তর দুনিয়ার মানুষদের জন্য ইতিহাস হয়ে থাকবে। আমের তিনি বলেন, আমি তো জানি আমি অসুস্থ, ওয়ালাকিন্নী সামি'তুন নিদা, আমি যে মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনে ফেলেছি, মুয়াজ্জিনের কণ্ঠের আযান শোনার পর আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকব? আমি তো অসুস্থ জানি, কিন্তু যে আমি মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনে ফেলেছি, মুয়াজ্জিনের কণ্ঠের আযান শোনার পর আমি কিভাবে আল্লাহর ঘর মসজিদে না গিয়ে বাড়িতে বসে থাকব? কিতাবের মধ্যে ওয়াকিয়া এসেছে, আমের ফাদাখালা মা'আল ইমাম, আমের যখন মসজিদে যান, মসজিদে গিয়ে ইমামের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ইমামের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম রাকাত যখন নামাজ আদায় করলেন, প্রথম রাকাত নামাজ আদায় করার পর আমের যখন দ্বিতীয় রাকাতের জন্য সিজদায় যায়, ফারাকান, দ্বিতীয় রাকাতের জন্য যখন আমের সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অর্ডার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে অর্ডার দেন, আজরাইল যাও যাও, আমার বন্ধু জমিনের মধ্যে আমার ঘরের মধ্যে সিজদা দিয়েছে, যাও যাও
অসুস্থ অবস্থায় ছিল, এরপর আমি আল্লাহকে বলে নাই অসুস্থ হয়েও আমের আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে সেজদা দিয়েছে, যাও আমের আমি আল্লাহর ঘরের মধ্যে সেজদা দিয়েছে, যাও মালাকুল মাউত যাও, যাও এই মুহূর্তে আমের রূহটা নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও। আমের যখন দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমের রূহটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমের সিজদারত অবস্থায় ছিলেন, আর এই দিক দিয়ে আমের রূহটা নিয়ে আজরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন তিনার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু ছিল। আমের সিজদারত অবস্থায় ছিলেন নামাজে, আর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমের রূহটা নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আমাদের যদি মসজিদের সম্পর্ক এমন থাকতো তাহলে আল্লাহ চাইলে আমরাও সিজদারত অবস্থায় যাইতাম, আর এই শেষ সিজদাটাই আমার জিন্দেগির জন্য এত দামি সিজদা হয়ে যেত, এক সিজদায় আমি আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাইতাম। সুবহানাল্লাহ। এই আমের আব্দুল্লাহর ছেলে ছিল আমের, তিনার পিতার ব্যাপারেও আসছে কিতাবের মধ্যে। আব্দুল্লাহ তিনি কেমন ছিলেন, তিনি মসজিদের মধ্যে এত বেশি সময় লাগাইতেন, মানুষ যারা আছে মুসল্লিয়ানে কেরাম তারা বলতো এত মুসল্লি না, এত মুসল্লি না, এত হলো মসজিদের কবুতর। বলেন না সুবহানাল্লাহ। এত মুসল্লি না, এত হলো মসজিদের কবুতর, মসজিদ থেকে বের হয়। সুবহানাল্লাহ। তাহলে তারা কি পরিমাণ মসজিদের মধ্যে সময় ব্যয় করতেন। আর আমাদের তো সম্পর্ক হয়ে গেছে মসজিদের সাথে দুর্বল। মসজিদের সাথে যদি সম্পর্ক আমাদের ভালো হয়ে যেত তাহলে কিয়ামতের ময়দানে কঠিন দিন, ভয়াবহ দিন, ওই দিন আমাদের অবস্থা কি হবে। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন আরশে আযীমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আযীমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এদের মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি হলো রাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সাথে, যার অন্তর মসজিদের সাথে জুড়ানো থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক থাকলে আরশে আযীমের নিচে ছায়া পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের চাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে যত সম্পর্ক থাকবে তত আমাদের ঈমান দামি হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ও সাহাবায়ে কেরাম শুনো, যখন তোমরা দুনিয়ার কোনো জান্নাতি বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, ওই জান্নাতি বাগানে তোমরা কিছু সময় কাটাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাওয়া যায়?
কোন জায়গায় সময় কাটাইলে জান্নাতের বাগান পাওয়া যাবে আল্লাহর নবী জানিয়ে দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে বসে যদি জান্নাতের বাগানে বসতে চাও তাহলে এমন একটি জায়গা আছে, ওই জায়গার নাম হলো হালকুজ জিকির। যেই মাজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, নবী আমার জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, নবী আমার বলেন, যেই জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, জিকির করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গা হলো আল্লাহর কাছে দুনিয়াতে একটি জান্নাতের বাগান। তাহলে আমরা যারা আসছি, যারা বসতে পারছি, এখন কোথায় আছেন? যদিও আমরা একটি গ্রাম, বিদুরিয়া গ্রামে বসে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে এটি বিদুরিয়া গ্রাম নয়। এখন এই জায়গায় এই মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই জায়গা হচ্ছে এখন একটি দুনিয়াতে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা যখন কোনো মাজলিসের মধ্যে বসে, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2699 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যে আমরা দামি মাজলিসের মধ্যে বসেছি, দামি মাজলিসের মধ্যে যখন কোনো ব্যক্তিরা বসে, নাযালাত আলাইহিমুল মালায়েকা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবীজি বলেন, এই মাজলিস, দামি মাজলিস, যে মাজলিসে আল্লাহর জিকির করা হয়, যখন কোনো বান্দারা ওই মাজলিসে বসে, ওই মাজলিসের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেয়। এরপর কি হয়? নাযালাত আলাইহিমুস সাকিনা, এই ব্যক্তিদের উপর শান্তি, সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মজার বিষয় হলো, আল্লাহর নবী বলেন, এই যে দুনিয়ার মানুষেরা, সাধারণ মানুষেরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, এই ব্যক্তিদের আলোচনা আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আরশে আযীমের মধ্যে দামি ফেরেশতাদের সাথে এই ব্যক্তিদের আলোচনা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আমি আপনি এই মাজলিসের মধ্যে আলোচনা করতেছি, আর আমাকে আপনাকে নিয়ে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আসমানের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে যেই ব্যক্তিকে নিয়ে আসমানে আলোচনা হয়, ওই ব্যক্তির দাম আছে না নাই? ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। দুনিয়ার কোনো মানুষের কাছে দাম না থাকলো, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? ওই ব্যক্তি অনেক দামি বান্দা। এরপর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। দুনিয়ার কোনো মানুষ যদি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মিনিস্টার হয়ে যায়, এই বংশ পদ মর্যাদার কারণে, সম্মান ইজ্জতের কারণে ওই ব্যক্তি আখিরাতের লাইনে অগ্রসর হতে পারবে না। কোন ব্যক্তি যদি দুনিয়ায় বসে আখিরাতের লাইনে অগ্রসর হতে চায়, লাম ইউসরি বিহি নাসাবুহু, ওই ব্যক্তি আখিরাতের লাইনে অগ্রসর হতে পারবে না আমল ব্যতীত। কি ব্যতীত? আমল করা ব্যতীত ওই ব্যক্তি আগাইতে পারবে না। আখিরাতের লাইনে যদি কোনো ব্যক্তি আগাইতে চায়, তাহলে তার কি প্রয়োজন? আমল প্রয়োজন। এই দুনিয়াটাই হচ্ছে আমলের জায়গা। বলেন তো, আজকে যদি আমি মারা যাই, আজকে আমার চক্ষুগুলো বন্ধ হয়ে যায়, পুরো আমার বডিটাই পড়ে থাকবে, ঠিক না? আমার বডি পুরোটাই পড়ে থাকবে। মানুষ বলবে আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে। আমি সবই, আমার বডি, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ভিতর থেকে রূহ চলে গিয়েছে। যার কারণে সমাজের মানুষ
অল্প কিছুক্ষণ পরেই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়, ঠিক কিনা বলেন? তখন আমাকে আব্দুর রহমান বলে আর ডাকবে না, বলবে লাশটা কোথায়, কখন জানাজা হবে। ভাই, আমাদেরকে সবাইকে একদিন না একদিন বিদায় হওয়া লাগবে কি লাগবে না? সবাইকে একদিন না একদিন বিদায় হওয়া লাগবে। তবে বিদায়ের আগ মুহূর্ত সময় আমাদের কাছে সব থেকে মহামূল্যবান সম্পদ পুঁজি হচ্ছে আমল। এই আমল নিয়ে যদি কোনো মতে ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি হবে, আমাদের ঠিকানা আল্লাহ জান্নাত করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের মধ্যে যাবেন, জান্নাত কি দ্বারা তৈরি হবে, জান্নাতের নাজ ও নিয়ামত কি, এই বিষয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদ কেন্দ্রিক যেহেতু আজকের সম্মেলন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ সম্পর্কে বলেছেন। সহিহুল মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, 671 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে সব থেকে দামি জায়গা সমূহ হলো মসজিদ। আল্লাহু আকবার। দুনিয়াতে দামি জায়গার নাম কি? মসজিদ সমূহ। ওয়াবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, নবী আমার বলেন দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার সমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে সব থেকে দামি জায়গার নাম কোনটি বলেন? মসজিদ। অথচ হায় আফসোস, ওই মসজিদের মধ্যে আমরা অল্প সময় লাগাই, ঠিক কিনা বলেন? সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। ওই বাজারের মধ্যে আমরা বেশি সময় লাগাই কি লাগাই না? বাজারের মধ্যে বেশি সময় লাগাই। অথচ আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ। ওই দামি জায়গাতে ইমানদার বান্দার বেশি থাকার প্রয়োজন ছিল, কিন্তু দামি জায়গায় না থেকে সব থেকে নিকৃষ্ট জায়গাতে ইমানদার বান্দা সময় লাগায় কি লাগায় না? সোনালী একটি যুগ ছিল, এমন এক জামানা ছিল, যেই জামানাতে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব থেকে পছন্দনীয় জায়গা মসজিদের মধ্যেই পড়ে থাকতো। নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে মানুষ ঘোরাঘুরি অল্প সময় দিত, অল্প সময় করত। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা। এই সিয়ারু আলামিন নুবালার মধ্যে এসেছে, আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি 30 বছর যাবত মসজিদের মধ্যে বসে বসে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনেছি। আল্লাহু আকবার। 30 বছর যাবত কোনো ব্যক্তি যদি মসজিদে বসে বসে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, তাহলে বলেন তো, চিন্তা করে দেখেন ওই ব্যক্তির কয় মিনিট আগে মসজিদে উপস্থিত হওয়া লাগছে? প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে কমপক্ষে হলেও 30 মিনিট আগে তার মসজিদে থাকা লাগছে, ঠিক কিনা বলেন? এরপর ইবনু সাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনার জগৎ বিখ্যাত কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা। এই আত-তাবাকাতুল কুবরার মধ্যে তিনি একটি ওয়াকিয়া নিয়ে এসেছেন। তিনি বলেন, আতা ইবনে সায়েব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দাখালতু আলা আবি আব্দুর রহমান আস-সালামি, আমি আব্দুর রহমান আস-সালামির কাছে গেলাম, ওয়া হুয়া ফিল মসজিদ, তিনি মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসা ছিলেন। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লাউ তাহাওয়ালতা ইলাল ফিরাশ, হযরত কিছু যদি অল্প সময়ের জন্য আপনি বিছানায় যাইতেন,
জোহরের সময় আসলাম, দেখি আপনি মসজিদের মধ্যে ইবাদতে লিপ্ত আছেন। আসরের সময় আসলাম, আসরের সময় এসেও দেখি আপনি মসজিদের মধ্যে বসে আছেন। মাগরিবের সময় আমি যখন আসলাম, ওই মাগরিবের সময়ও দেখলাম আপনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদতে লিপ্ত আছেন। লাউ তাহাওয়ালতা ইলাল ফিরাশ, যদি অল্প সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদের থেকে বের হয়ে আপনি একটু অল্প সময় বিশ্রাম করতেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড়ই ভালো হয়ে যেত, উপকার হয়ে যেত। আব্দুর রহমান আস-সালামি তিনি উত্তর দেন, আর মিয়া আমার তো মন চায় আপনার মতো আমি বাড়িতে থাকি, আপনার মতো বাজার ঘাটের মধ্যে আমি ঘোরাঘুরি করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজীব হাদিস আমি শুনেছি। যখন থেকে রাহমাতাল লিল আলামিনের এক আজীব হাদিস আমি শুনলাম, শোনার পর থেকে আমি আর মসজিদ থেকে বের হতে পারি না। সব সময় আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থাকি। বুখারী শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে। বুখারী শরীফের বর্ণনায় 445 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যখন মসজিদে নামাজ আদায় করার পর ওযুরত অবস্থায় ওই জায়নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকবে, তাসবিহ তিলাওয়াত করতে থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আসমানের মধ্যে আরশে আজিমের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গুনগুন 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 করে ঘুরে ঘুরে ওই বান্দার জন্য দুইটি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া, আল মালাইকা ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই যে আপনার বান্দা নামাজ আদায় করার পর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ তিলাওয়াত করে, আল্লাহ আপনি এই বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে গেলে কি হয়? গুনাহ মাফ হয়। মসজিদে গেলে কি হয়? মসজিদে গেলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। 2 নাম্বার, মসজিদে গেলে বান্দার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করেন কে? আল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া, ফেরেশতারা 2 নাম্বার দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই বান্দার উপর আপনি রহমত নাজিল করে দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন। মসজিদ দামি ঘর, আল্লাহর ঘর, ও মসজিদের সাথে সম্পর্ক রাখার আমাদের প্রয়োজন আছে। মসজিদে যে এশারের নামাজ হলো, যারাই কিনা এশারের নামাজ আদায় করেছে তারা হলো আল্লাহর মেহমান। বলেন কার মেহমান? বুখারী শরীফের বর্ণনায় এসেছে 662 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা। আল্লাহর নবী আমার বলেন, যেই বান্দারা সকাল সন্ধ্যা যত বেলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায়,
আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তত বেলা ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে সকালেও গেলেন মসজিদে, সন্ধ্যায় গেলেন মসজিদে, নবীজি বলেন ওই ব্যক্তি হলো আল্লাহর মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমাদের মসজিদের সাথে সম্পর্ক দুর্বল হয়ে গেছে। মসজিদের সাথে আমার আপনার সম্পর্ক কেমন হয়েছে? দুর্বল হয়ে গেছে। এখন তো মানুষ আসলে হাদিসও কম শুনতে চায়, ঠিক না? এখন শুধু সুর দিয়ে যদি ঘটনা বলা যায়, ঘটনা বললে মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা হয়েছে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত বসে বসে নবীজির হাদিস শুনবো, এই হাদিস শুনলে সওয়াব না গুনাহ হবে? সওয়াব হবে। এই হাদিস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়েছে। যেই কথাবার্তাগুলো স্বয়ং সাহাবায়ে কেরাম আজমাইন তিনারা শুনেছেন, আমল করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। মজার ঘটনা হইতেছে বর্তমান জামানায় মুসল্লিদের অবস্থা কেমন, বর্তমান জামানায় আমাদের সাথে মসজিদের সম্পর্ক কেমন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, মুসলমানের হাসি নামে একটি কিতাব আছে। আমরা অনেকেই শুনেছি মুসলমানের হাসি নামে একটি বাংলা কিতাব আছে, বুঝতে পারছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে ওয়াকিয়া নিয়ে এসেছেন বর্তমান জামানাতে মুসল্লি মসজিদের সাথে কেমন সম্পর্ক। এক ব্যক্তি নিয়ত করছে, সেই ব্যক্তি নিয়ত করছে আমি আজকে শয়তানকে খাবার খাওয়াবো। কাকে খাবার খাওয়াবে? শয়তানকে খাবার খাওয়াবে। নিয়ত করছে, মান্যত করছে, শয়তানকে আমি একবেলা খাবার খাওয়াবো। বলেন তো, যে ব্যক্তি মান্যত করছে শয়তানকে খাবার খাওয়াবে, শয়তানকে কি দেখা যায়? আপনারা কি দেখছেন, দর্শন করে দিই? শয়তান দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না। শয়তানের কাজ হলো মানুষের রগে রগে, মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান মানুষদের জন্য হচ্ছে প্রকাশ্য শত্রু। ওই লোক নিয়ত করছে আমি একবেলা শয়তানকে খাবার খাওয়াবো। এখন তো শয়তান আর খুঁজে পায় না, তার মান্যত কিভাবে পুরা করবে। গেছে চাচার কাছে, চাচা আমি তো বিশাল এক মান্যত করছি, মান্যত তো আর পূরণ করতে পারতেছি। কি মান্যত করছো ভাতিজা? আমি তো মান্যত করেছি শয়তানকে একবেলা খাবার খাওয়াবো, শয়তান খুঁজে পাই না। চাচা মুরব্বী মানুষ বলে, ভাতিজা শয়তান খুঁজে পাও না, মসজিদে যাইবা, মসজিদের দরজায় যায় তুমি দাঁড়াই থাকবা, মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে যেই ব্যক্তি সবার শেষে মসজিদে যাচ্ছে এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে সবার আগে আবার বের হয়ে আসতেছে, ওই ব্যক্তিকে নিয়ে একবেলা খাবার খাইয়ে দিবে, তোমার শয়তানের কাফারা আদায় হবে। মজার ঘটনা হইতেছে, বাতিজা গিয়ে মসজিদের গেটে দাঁড়ায় আছে। হঠাৎ করে ওই দিন ঘটনাক্রমে চাচা সবার শেষে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে গিয়ে হাজির, সবার শেষে কোনো মতে। দেখেন না গ্রামের মধ্যে জুমার দিন হইলে হুজুর ওয়াজ করতে থাকুক, হুজুর ওয়াজ তো আধা ঘন্টা চলবে, চলার পরে শেষের দিক দিয়ে যখন বলবে ফাজকুরুনি আযকুরুকুম, তখন আমি মসজিদে যাব। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? ওই রকম অবস্থা হয়ে গেছে। এবার চাচাকে নিয়ে বাড়িতে সুন্দরভাবে আপ্যায়ন করছে, মেহমানদারি করাইছে। মেহমানদারি করানোর পর চাচা বলতেছে, ভাতিজা ব্যাপার বুঝলাম না, কোনোদিন তো এত সুন্দর করে আপ্যায়ন করে খাবার দাবারের ব্যবস্থা করো না, আজকে এত খাবার দাবারের ব্যবস্থা, কারণ কি বুঝলাম না। ভাতিজা বলে, চাচা ওই যে আপনি বলছিলেন যে ব্যক্তি যাবে সবার পরে আসবে সবার আগে, তাকেই নিয়ে খাওয়াই দিবে, খাওয়াইলে তোমার শয়তানকে খাওয়ানোর মান্যতের কাফারা আদায় হয়ে যাবে। আজকে আমি তো পাইছি, আপনাকেই ঘটনাক্রমে আপনাকে খাওয়াই দিলাম, আমার শয়তানের কাফারা আদায় হয়। বলেন তো সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই, যারা মসজিদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে সবার শেষে একেবারে মসজিদে, আবার আসেও সবার আগে, ঠিক কিনা বলেন? সবার শেষে শেষে মসজিদে যায়, আবার বের হয়ে যায়। ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা দিল আরেকটা দেওয়ার আগেই বলে আমি যাই। আছে না নাই? এমন সম্পর্ক যদি হয়
তাহলে তো রবের সাথেও সম্পর্কটা ওই রকমই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মসজিদের সাথে সম্পর্ক হওয়া মানে রবের সাথে সম্পর্ক হওয়া, কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদে যেই রকম যাতায়াত থাকবে রবের সাথেও আমাদের সম্পর্কটা ওই রকম হয়ে যাবে। দেখেন, দুনিয়াতে যদি আমরা কোনো ব্যক্তির সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ করি, এই যে টাঙ্গাইলের মানুষ আপনারা, আপনাদের সাথে জীবনে প্রথম আজকে দেখা সাক্ষাৎ আমার, কি বলেন ঠিক কিনা? আজকে আপনাদের সাথে প্রথম আমার দেখা সাক্ষাৎ, আপনাদের সাথে কিন্তু আমি ওই রকম ম্যাচিং হইতে পারতেছি না আজকে, ঠিক কিনা বলেন? আপনাদের সাথে যদি প্রায় আমার দেখা সাক্ষাৎ হইতো, আলাদা অন্যরকম একটা মহাব্বত তৈরি হতো কি হতো না? ওই রকম মহাব্বত হতো। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বেলা যদি আল্লাহর ঘরের মধ্যে যায়, ওই ব্যক্তিটার সম্পর্ক ওই রকম হয়ে যাবে যেই রকম আমরা প্রতিদিন একজন বান্দার সাথে দেখা সাক্ষাৎ করি, যেই রকম সম্পর্ক হয়। যেই ব্যক্তি মসজিদ আল্লাহর ঘরে যায়, যাওয়া আসা করে, ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বন্ধুর মতো সম্পর্ক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।